হযরত মূসা আলাইহিস সালামের দোয়া, ফিলিংসের দোয়া। কোরআনে 3টা ফিলিংসের দোয়া আছে, এর মধ্যে এইটা একটা দোয়া, অন্যতম একটা দোয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, মূসা যখন প্রাণের ভয়ে পালায় গেল, যাওয়ার পরে খাবার নাই, জানের আতঙ্ক সব কিছু, এরপরে যে বসলো, বসার পরে দেখে 2টা কূপ, ওই কূপের মধ্যে থেকে কিচ্ছুই নাই, কিন্তু একটুখানি পানি ওঠে। কিন্তু আল্লাহর কাছে বান্দা এমন কৃতজ্ঞ হলো। মুফাসসিররা ব্যাখ্যা করছেন, আপনারা সূরা কাসাসের 23 নম্বর আয়াত থেকে ব্যাখ্যা পড়ে দেখবেন, আপনারা যারা মুফাসসিররা ব্যাখ্যা করছেন, আল্লাহ এই কথার দ্বারা বাকি মূসা আলাইহিস সালামকে নবুয়ত থেকে সব কিছু নিয়ামত দান করেছে। নবুয়তের পরবর্তীতে আল্লাহর কাছে এত প্রিয় পয়গম্বর হলেন যে শেষ পর্যন্ত রব্বুল আলামিন তাকে কালিমুল্লাহ বলেছেন, একমাত্র পয়গম্বর যিনি মন চাইলে আল্লাহর সাথে সরাসরি কথা বলতে পারতেন। সুবহানাল্লাহ। সকল পয়গম্বরের জন্য ভাই আমার দম লাগতো, কিন্তু মূসার মন চাইছে আমার রবের সাথে কথা বলবো, রবের কথা শুনতেও পারতেন, রবের কাছে ডাইরেক্ট নিজের কথা বলতে পারতেন। মুফাসসিররা বলছেন তার একমাত্র কথা আল্লাহর সাথে তার ফিলিংসের, ওই ফিলিংসের কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই নিয়ামত দিয়েছিলেন। কি বলেছিলেন? রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খায়রিন ফাকির। এই রব, তুমি আমাকে যে নিয়ামতি দাও না কেন, সেটা যত ক্ষুদ্রাতি ক্ষুদ্রই হোক না কেন, আমি তোমার নিয়ামতের জন্য ভিক্ষুক। রব, তোমার নিয়ামতের জন্য আমি ভিক্ষুক। রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খায়রিন ফাকির। আল্লাহ, আমি ফকির। আল্লাহ, তুমি যা এক ড্রপ পানি দিছো আমাকে, ওইটারে ভিক্ষুক আমি। আল্লাহ, আমি ওইটার জন্য ভিক্ষুক। আরেকজন পয়গম্বরের অনুভূতি ছিল, তিনি ছিলেন হযরত আইয়ুব আলাইহিস সালাম। আল্লাহ সোনা দানা দিয়ে ভরাই দিলেন, শরীর সুন্দর করে দিলেন, আর জান্নাতের টিড্ডি এসে গায়ে পড়ছে। উনি ওই টিড্ডিগুলা, ওই যে ঘাস ফড়িং, কিন্তু ফড়িংয়ের পাখাগুলা সব সোনা দিয়ে বানানো, আর শরীরটা রূপার। জান্নাত থেকে সে চুমু দেয়, তার শরীরের মধ্যে এত সুন্দর আল্লাহ বানায় দিয়েছেন তাকে। উনি ওইগুলো সব জড়ো করে করে প্রথম দিকে গাড়িতে পড়ে যায়, এখানে রাখেন। আল্লাহ ফেরেশতা দিয়ে পাঠালেন, আরে ডানের দিকে পাহাড় পুরাটা সোনা বানাই দিলাম, বামেরটা পুরা রূপা বানাই দিলাম, বাড়িঘর সব দিয়ে দিলাম, তাও ফরিং কুরাই কেন আমার পয়গম্বর? এত লোভ কেন? আল্লাহ জানেন, আল্লাহ শুনতে চান। সে বলছে, আল্লাহ, তোমার কাছ থেকে আসা কোনো কিছুই আমার কাছে ক্ষুদ্র নয়, এই সোনা দানা দিয়ে আমি কি করব? কিন্তু আমার রব ভালোবেসে আমার গায়ে পাঠাচ্ছেন ওইটা দেওয়ার, তা আমার রবের নিয়ামতকে আমি কেমনে ফেলে দিই? এই জন্য জড়ো করে রাখতেছে আল্লাহ। আল্লাহ এমন খুশি হয়েছেন তাদের প্রতি, আল্লাহ আয়াত কোরআনের সন্নিবেশ করে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। এই জন্য ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম, এর এক একটা পয়গম্বরের উত্তর দিয়েছেন রব্বুল আলামিন এইগুলা। অতএব প্রিয় ভাইরা, রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খায়রিন ফাকির। আল্লাহর প্রত্যেকটা নিয়ামতকে অবারিতভাবে নিতে হবে। এই জন্য টাকা পয়সা যত্ন করে রাখতে হয়, বাড়ি গুছায় রাখতে হয়, নিজের আয়ত্তের মধ্যে। এই যে বলা হয় না, মাদ্রাসা বাড়ির মধ্যে রাখবেন না, চুলার নিচটা পরিষ্কার করে রাখবেন, নিজের আয়ত্তের মধ্যে নিজে গুছায় সব কিছু চলবেন। এটা প্রত্যেকটা আমার নিয়ামত আল্লাহ আমাকে দিয়েছে, ওইটাকে আমি সম্মান করি। বাচ্চা কাচ্চা অনেক সময় আমাদের বাড়িতে আমরা খুব বকা দেই, খাতার পাতা ছেড়ে টেড়ে ফেলে দেয়। না, এটা ফেলে দেওয়া যাবে না, এটা আল্লাহর পক্ষে নিয়ামত। ওইটা ফেলারও একটা তরিকা আছে, যেইভাবে ফেলতে হবে ওইভাবে ওইটা ফেলতে হবে, নচেত আল্লাহ রাব্বুল আলামিন অসন্তুষ্ট হয়ে যেতে পারেন। রব আপনাকে এরকম নিয়ামত দিয়েছেন, এই নিয়ামতের কৃতজ্ঞতা আদায় করা আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বরকে শিখিয়েছেন।